যারা বেঁচে আছে, পশ্চিম থেকে সূর্য উঠে গেছে, যদি এটা হয়, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা তখন বেঁচে আছে ওরা ঈমান আনলেও আর ঈমান কবুল হবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। ওই দিন যখন সূর্য পশ্চিম থেকে উঠবে, যে বেনামাজি ছিল ওইটা দেখে ভয় নামাজ শুরু করছে, আল্লাহ বলবেন না, তোমার বেনামাজি থাকা লাগবে, আর নামাজ কবুল হবে না। যে সুদখোর ছিল সূর্য পশ্চিমে দেখে সুদখোরি ছেড়ে দেবে, আল্লাহ বলবেন না, এইটা আর কবুল হবে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আরে বাবা, বিবাহ বন্ধনে দুনিয়া ভরেই তো কিয়ামত, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত বিবাহ বন্ধনে তো মানুষ ছিল। দরকার আছে শয়তানি করার, হার্ট অ্যাটাক হওয়ার? জাপানিরা গবেষণা করেছে যে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে চলে, এগুলি শতকরা 60% বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। অশান্তি, পাপে অশান্তি, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। পরিশ্রম করে ধনী হতে পারবা, সুখী হইতে পারবা না। সুখী হইতে হলে আরেকটা জিনিস লাগবে, সেটা কি? কোরআন, নেক আমল। নেক আমল, পুণ্য লাগবে, ভালো আমল, সালাত লাগবে, যাকাত লাগবে, হজ লাগবে, মায়ের সেবা লাগবে, দরিদ্রের সহযোগিতা লাগবে, এতিমের সাহায্য লাগবে, ঠিক নয় কি? ভাইয়েরা, তো কি বলতেছিলাম? আল্লাহর হুকুম পালনের মধ্যে কি? আল্লাহর হুকুম যদি আমরা পালন করি পৃথিবী টিকবে, আর যদি এখন অমান্য করি এখন আর বাঁচার উপায় নাই। ফেরাউন বাঁচতে 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 যখন ফেরাউনের ধ্বংস হওয়ার যুগ শুরু হয়ে গেছে, সেদিনও 10-12 লক্ষ আর্মি লইয়া ছুটছে মুসা আলাইহিস সালামকে শেষ করে ফেলবে। আজকে আল্লাহ বলে, ফেরাউন রে, তোর আজকে আর এই 10-12 লক্ষ আর্মি দিয়া এতদিন বাঁচছিলি, এখন যুগ চেঞ্জ হয়ে গেছে। আজকে এখন মুসার যুগ, তোর যুগ এখন আর নাই, তোর সময় এখন আর নাই, আমার মুসার যুগ শুরু হয়ে গেছে। তুই মনে করছিস এখনো তোর যুগ আছে? তোর যুগ নাই। আহা, 10-12 লক্ষ আর্মি লইয়া সাগরের তলা 2-3 কিলোমিটার পানির নিচে গেছে কিনা? যুগ থাকলে এক জিনিস হয়, আমার ভাগ্যের যুগ, সৌভাগ্যের যুগ আছে, আমি সব করতে পারবো। যে আমার সৌভাগ্যের যুগ শেষ, আর কোনো কিছুতে আমি বাঁচতে পারবো না। হাসিনার সৌভাগ্যের যুগ শেষ হয়ে গেছে 5ই আগস্ট। এতদিন যাদেরকে দিয়ে সে বাঁচছে, সেই দিন ওদেরকে দিয়ে সে মরছে। ওরা সবাই বলে দিছে, ম্যাডাম আজকে মাফ করবেন, আপনার সময় 45 মিনিট। 2041 না, 2041 পর্যন্ত না, সময় আছে কত? 45 মিনিট। 45 মিনিট সময় দিছিল না? জেনারেল ওয়াকার তো বলছিলেন, ম্যাডাম আপনার সময় কত? এর মধ্যে ভাগতে পারলে বাঁচলেন, না হলে মরলেন। যুগ শেষ। কারণটা কি? যুগ শেষ, সময় শেষ। ট্রেন যাবে 6টায়, আমি 7টা বাজে গিয়ে ট্রেন খুঁজতেছি। রেল মাস্টারকে, হুজুর কি খোঁজেন? ভাই আমি তো ট্রেনটা কি চলি, আপনি কি ব্যাক করল নাকি? 6টার ট্রেন 7টা বাজে, ওটাও তো নাই। আর আজকে সারাদিন এটা এখন আর পাইতেন না, ওটা গেছে গা। সময় শেষ। কি শেষ? সময় শেষ। ফেরাউন বুঝে নাই যে আজকে আমার সময় শেষ। ও দুনিয়ার ফেরাউন না নমরুদরা, তোমাদের সবার কিন্তু সময় শেষ হয়ে গেছে। ওরে মুদি রে, তোরও সময় শেষ। ওরে হাসিনা, তোরও সময় শেষ। তোদের আর সময় নাই, আমার আল্লাহর সময়।
তোদেরকে দিবে না। এখন দুনিয়াটা আল্লাহ নিজের মন মতো করে সাজাবে। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দিন, আল্লাহর যুগ শুরু হয়েছে, এখন এইটার কথা বলো। উপদেশ দাও যে আল্লাহর সময় শুরু হয়ে গেছে, তোমাদের সময় এখন। এখন কাজী ইব্রাহিমের সময় পলাই গেছিল। মুসা আলাইহিস সালাম যখন পলাইছে, সেও আমি তো পলাইছি, পলানো সুন্নত। খামাখা তোকে মতো জালিমেরাতে মরমুকা, যেদিন মারার ক্ষমতা, যুদ্ধ করার ক্ষমতা পামু সেদিন আসমু। আসলে আমি নিয়ত করে গেছিলাম ইমাম মাহাদিরে লই আসমু ইনশাআল্লাহ। তো আল্লাহ কয়, রাখ, তোর ইমাম মাহাদির আগে তোর আমি বাংলাদেশে। আমি তো আদালতে দাঁড়াই বলছিলাম ঢাকার দিল্লি একসাথে দখল করবো আমি। বিচারকের সামনে 30 মিনিটের বক্তৃতা করছিলাম। সেই বক্তৃতা আপনারা শোনেন নাই। হিন্দু জজ পাইছিলাম একদিন, কয় ওনাকে দিয়ে মুদিরে একটু পৌঁছাই। তো বলছি যে ইনশাআল্লাহ আমি আমার সাম্রাজ্যের মালিক সম্রাটের কাছে একটা দোয়া করছি, দোয়াটা কবুল হয়েছে যে আমি একদিন ঢাকাও দখল করবো, দিল্লিও দখল করবো ইনশাআল্লাহ। মোদি সাহেব হয়তো এখন চিন্তা করতেছে, কাজী তো ঢাকা নিলই, হায়রে দিল্লি কোন সময় নেয়। ঢাকার মালিক যে আল্লাহ, দিল্লির মালিকও তো কি। কথাগুলি বলতাম না কেন বলি, ওনারা এখনো ভাবতেছে, এখনো 2023 আছে, বাংলাদেশ ওনাকে কোথায় চলবো। এখন বাংলাদেশের পেটে ক্ষুধা লাগছে। বাংলাদেশের পেটে কি লাগছে? সে খাবে। এখন বাংলাদেশ খাবে। এতদিন ভারত খেয়েছিস, তোরা খেয়েছিস 53 বছর আমাদেরকে, তোকে তো অত খাওয়ার যোগ্যতাও নাই। ওরা খায়, একটা ডিমের 8 ভাগ করি, তারপরে দাদার কাছে গিয়া খাইয়া 8 ভাগের 1 ভাগ খাইয়া গল্প করে, দাদা যা খেলুম না। কি খেলু রে? একটা ডিমের 8 ভাগের 1 ভাগ। সত্য গল্প, বাস্তব। আমার মুসল্লি ছিল যে সাভারে জুমা পড়াইতাম, ওখান থেকে ওরা কলকাতা বেড়াইতে যাইতো, ওইখানে যাইয়া ওরা দেখছে এগুলি। ঢাকার উত্তরা মার্কেটে ভারতের এক লোক, ওরা তো চোরাগুপ্তা, লক্ষ লক্ষ লোক বাংলাদেশে থাকে না। একদিন ফুসলে কানে কানে জিজ্ঞাসা করছে, কয় স্যার আপনাদের এখানে কি টুকরা মাছ পাওয়া যায় না? সব গোটা মাছ কিনে মানুষ, এত বড় মাছ। ওরা তো বাজারে গিয়া টুকরা 5-6টা কিনে আনে, এইটা দিয়ে 1 সপ্তাহ চলবে। বাঙালিগো মনের মতো এত বড় মন আছে নাকি? তো বড় মন নাই। তো ইন্ডিয়া তোরা যায় খাইতে তো পারিস নাই, যা খাইছিস শেষ তোকে খাওয়া। এখন বাংলাদেশের ক্ষুধা লাগছে, বাংলাদেশ খাবে এবার ইনশাআল্লাহ। এই মিডিয়ায় তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ, শুনি নাও ভালো করে। এখন বাংলাদেশের পেটে ক্ষুধা লাগছে, এখন কে খাবে? বাংলাদেশ খাবে। কারে খাবে এটা বলার তো দরকার নাই। আশপাশ খাইতে 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 যাবে, যদ্দূর তার পেটে ধরে সে খাবে। এখন দেশেও যে খায়, এইটা হয়তো আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর এইটার একটা দলিল ছাড়া কেমনে বিশ্বাস করতাম। একেবারে টাটকা হাদিস। উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়াল মদিনা। নবীজি বলেন, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে হে নবী, মক্কা থেকে হিজরত করে এমন এক গ্রামে যাও যে গ্রাম সমস্ত গ্রাম খেয়ে ফেলবে। উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা, আমাকে এমন এক গ্রাম অর্থাৎ মদিনা, এমন এক শহর গ্রামে যেতে বলা হয়েছে যে গ্রাম পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাম খেয়ে ফেলবে। খাবে মানে দখল করে ফেলবে। ওই গ্রামে কি ফসল মদিনায় আসবে, মদিনায় খাবে, মদিনার লোকেরা খাবে। ঠিক নয় কি? রোমান সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য এই মদিনায় খাইছে। বিশাল পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে, খাইছে না?
তাজিকিস্তান, কিরগিজস্তান, তারপরে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান। হযরত ওমরের আমলেই তো মদিনায় খাইছে, গুজরাট খাইছে,